আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা একদম উল্টাপাল্টা, কোনো প্ল্যান নাই। সকালে উঠেই ফার্স্টে হচ্ছে আমার স্ন্যাক্স কর্নারটা অর্গানাইজ করতেছিলাম সো দ্যাট ইট লুকস গুড। তবে একটা জিনিস হয়, এভাবে করে সামনে খাবার রাখলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করে, বাট স্টিল ইট লুকস গুড। তো কয়েকটা অর্গানাইজ করার পরে অনেকগুলো বেঁচে গেছিলো, সো চিন্তা করলাম এগুলো ফ্রিজে রেখে দিই, কারণ সব তো আর এখানে রাখা পসিবল হবে না। অ্যান্ড লাস্টে টেবিলটাকে গুছিয়ে ফেললাম। আপনারা জানেন এই টেবিলটা গোছাতে আমি অনেক লাইক করি। তারপর সরাসরি চলে গেলাম হচ্ছে বাপের বাড়ি, কারণ আমার কাজিন প্রান্ত ও হচ্ছে আবার আমেরিকায় ব্যাক করবে। সো বলতে পারেন ওর সাথে আজকে আমাদের একটা গুড বাই দেওয়ার জন্য গেট টুগেদার করা হয়েছিল আর কি। তো ফার্স্টে হচ্ছে আম্মু এই ন্যাচোসটা বানাইছিল। সি ইট লুকস সো গুড অ্যান্ড এত টেস্টি হয়েছিল, মানে ফার্স্ট টাইম আম্মু যেটা বানাইছে বোঝাই যাচ্ছিল না। ইট ওয়াজ সো ইয়ামি। আর অনেক অনেক মিট দিছিল, এত মাংস দেওয়ার কারণে না খেতে খুবই ভালো লাগছে। আপনারা যদি চান আমি কিন্তু এটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে দেখেন হৃদিতা কি করতেছে, ওর ভাইয়ের মাথায় ক্লিপ লাগাই দিচ্ছে, মানে কি একটা অবস্থা। যদিও প্রান্তর চুল অনেক বড়, অনেক সুন্দর চুল মাশাল্লাহ, তো এই কারণে বলতেছিলাম এই বোটা পরো, তোমাকে অনেক বেশি প্রিটি লাগবে। সো এই জন্য হচ্ছে পরে ফেললো। যাই হোক, আমাদের সবারই একটু মন খারাপ ছিল বিকজ ও আগামীকালকে চলে যাবে, আর ওরা আমেরিকা থেকে কবে না কবে আসে এটা আসলে কোনো ঠিক ঠিকানা নাই। তাই আম্মু হচ্ছে একটু ভালো মন্দ রান্না করছিল সো দ্যাট ওকে একটু ট্রিট দিতে পারে। বিরিয়ানির সাথে হচ্ছে এই চিকেন তান্দুরিটা করছিল, এটা এত মজা হয়েছে, ইট ওয়াজ সো ইয়াম্মি। আর সাথে হচ্ছে এই ডিম ভুনাটাও করছিল, বিকজ এই ডিমের কোরমাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অনেক বেশি ড্রাই হয়ে যায় না খাবার, সো ইউ ক্যান ফাইন্ড সাম গ্রেভি। আর হচ্ছে এই স্যালাডটা বানাইছিল আর কি। তো তারপর হচ্ছে সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়লো, সবাই যার যার মতো নিজেরা খাবার নিয়ে নিচ্ছিল আর কি। আর এই যে এটা হচ্ছে আমার প্লেট, আম্মু এতগুলো দিয়ে দিচ্ছে, আমি এটার হাফও খাইতে পারি নাই, কেন যে এতগুলো দিচ্ছে আল্লাহই জানে, বাট ইট ওয়াজ সো গুড মাশাল্লাহ। তারপর ডেজার্টে ছিল অনেক ধরনের আইসক্রিম, সো মজা করে আইসক্রিম খেলাম। তারপর রাতের বেলা বাসায় চলে আসি, আর সকালবেলা হচ্ছে এই কিউট পেয়ারটা আমি রিসিভ করেছি। পেজের নামটা আমি এখানে ট্যাগ করে দিলাম। এই কানের দুলটা এত বেশি সুন্দর ছিল, রেগুলার ওয়্যারের জন্য খুবই ভালো। তাছাড়া ব্রেসলেট, রিং যেগুলো দিয়েছিল এগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার পেজে কিন্তু আপাতত একটা ফ্রি পেয়ারের প্রমোশন চলছে, সো যারা হচ্ছে কোলাবোরেশন করতে চান আমাকে কিন্তু চাইলে ইনবক্স করতে পারেন। এই অফারটা 7 দিনের মতো চলবে, তবে ওদের প্রোডাক্ট খুবই ভালো লেগেছে আমার কাছে, ডেফিনেটলি ওদের থেকে নিতে পারেন। তারপরে রেডি হয়ে চলে গেলাম হচ্ছে টুকটাক গ্রোসারি করতে, কারণ কয়েকদিন পরই হচ্ছে স্ন্যাক্স শেষ হয়ে যায় আর এগুলো কিনতে হয় আমার। তো টুকটাক স্ন্যাক্স কেনার পরে একটু সবজি সেকশনে যাই, এখানে সবসময় যাওয়া হয় কারণ আমার সবজি খেতে খুবই ভালো লাগে। তো যখনই সময় পাই টুকটাক সবজি কিনে ফেলি আর কি। তবে সত্যি কথা বলতে এসব সুপার শপের সবজি আমার ভালো লাগে না, আমার ভালো লাগে রাস্তার ভ্যান গাড়ি থেকে কিনতে। যাই হোক, কেনাকাটা শেষ হয়ে গেল, আর এখানে হচ্ছে আমার স্বামী আমার একটু ভিডিও করে দিচ্ছিল আর কি। তো কেনাকাটা শেষে হচ্ছে এখন বিল করার সেকশনে চলে গেলাম। আর বাইরের এই স্ন্যাক্সগুলো দেখে কিন্তু খুবই বেশি খেতে মন চাচ্ছিল, প্রেসের বাইরে এরকম পাওয়া যায়। তো আমি একটা স্ন্যাক্স নিয়ে নিলাম, আর বাসায় এসে হচ্ছে সিরিজ দেখতে স্ন্যাক্সটা এনজয় করছিলাম। তারপরে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমার হেয়ার কালারটা আজকে একটু চেঞ্জ করছি। গত 4 বছর আমার চুলে কোনো কালার ছিল না, সো আমি ডিসাইড করলাম যে চুলে কালার করব, কারণ সেলফ লাভ অনেক ইম্পর্টেন্ট। দো আমি হিজাব পরি, বাট নিজের জন্য কিন্তু কালার করা একটা ফর্ম অফ সেলফ লাভ। সো এই কালারটা আমি কিনে নিয়েছি কোটার, আর সাথে হচ্ছে আমি এই কন্ডিশনারটা কিনে নিয়েছি। এটা হচ্ছে ট্রিটমেন্ট হিসাবে ইউজ করা যায়, আবার কন্ডিশনার হিসাবে ইউজ করা যায়। আর আজকে কালার একদম বাসায় বসে নিজেই করছি, কারণ এটা ইজিলি নিজে করা যায়। সো আপনারাও কিন্তু বাসায় করতে পারেন, বাট আনফর্চুনেটলি কালার করা তো দেখাতে পারলাম না। তবে সত্যি কথা বলতে আউটপুটটা অনেক ভালো এসেছে, অ্যান্ড আমি বলবো যে অবশ্যই একটু ব্লিচ করে নিতে পারেন কালার করার আগে, তাহলে কিন্তু কালারটা আরও বেশি ইফেক্টিভ হবে। আর যদি ব্লিচ না করা থাকে তাহলে হালকা শাইনি একটা কালার হবে। আমি হচ্ছে ব্লিচ করে নিয়েছিলাম, তাই আমার কালারটা আরও ভালো এসেছে। যাই হোক, কালার টালার করে ফেললাম, তারপর লম্বা একটা রেস্ট নিয়ে আজকে এখন বসে জামা গোছাচ্ছি, কারণ অনেক জামা হয়ে গেছে যেগুলো সামনে ইউজ করা হবে না, আর নতুন কয়েকটা টপসও কেনা হয়েছে। এই কারণে চিন্তা করলাম পুরান যেগুলো পরবো না সেগুলো একটু সরিয়ে ফেলি। তারপরে রেডি হয়ে একটা কিউএনএ ভিডিও শুট করলাম আপনাদের জন্য, আর এরপর হচ্ছে একটু বাইরে চলে যাচ্ছি, একটু নেসেসারি জিনিসপত্র কেনার আছে। ফার্স্টে চলে গিয়েছিলাম 1 নম্বরে। জিনিসপত্র কেনার পরে একটু ক্ষুধা লেগে গেল, সাবিত বলল চলো টুকটাক খাই। অনেক দিন পর টিএফসিতে গেলাম, বলতে পারেন 3 বছর পরে গিয়েছি। জায়গাটা যে একদম মনটা খারাপ হয়ে গেল, প্লেসটা একদমই আগের মতো হ্যাপনিং নাই, তেমন কোনো মানুষও নাই। ইনফ্যাক্ট এসি অফ করা ছিল, ফ্যান ছেড়ে রাখছে, কোনো ভাইবই ছিল না আগের মতো। তো এখানে হচ্ছে একটা ডোনার আসছে এল টার্কিটোর, অ্যাজ ওদের সাথে আমি আগে কাজ করেছিলাম, সো আমি জানি ওদের খাবারের টেস্ট অনেক ভালো। তো আমি একটা ডোনার অর্ডার করি, আর এখান থেকে হচ্ছে ম্যাঙ্গো লাসিটা অর্ডার করে ফেলি। এই লাসিটার প্রাইস ছিল 200 টাকা, অ্যান্ড আমার কাছে এটার টেস্ট অনেক ভালো লেগেছে। অ্যাটলিস্ট ওই মোমেন্টে আমার কাছে খুবই বেশি
বেশি রিফ্রেশিং লেগেছিল, কারণ এখানে কোনো এসি ছিল না। আর দেখেন এই ওয়ালটা আমাকে ডিসক্রাইব করছে, আই এম অলওয়েজ ইদার হাংরি অর টায়ার্ড অর বোথ। যাই হোক, তারপর ওয়েট করতে করতে চলে আসলো হচ্ছে আমাদের টার্কিশ ডোনার। কিন্তু দুঃখের কথা কি বলবো বলেন, এটার প্রাইস ছিল 300 টাকা, বাট 300 টাকা অনুযায়ী এটার টেস্ট খুবই বাজে ছিল। ফার্স্ট অফ অল রুটিটা অনেক বেশি ড্রাই ছিল এবং রুটির অনেক ভিতর থেকে হচ্ছে মাংসটা শুরু করেছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা বিফের ছিল, বাট বিফ একদমই ছিল না বলতে পারেন, অ্যান্ড ইট ওয়াজ সুপার ড্রাই। আমরা জানি অনেক সময় ডোনার বা শাওয়ারমা অনেক ড্রাই হয়, বাট এটা টেস্টি হয়, এটা একদমই টেস্টি ছিল না। আমার কাছে ভিতরের সসটা এবং মাংসটা একটু মানে পুরানো মনে হয়েছে। ইট ওয়াজন্ট ওর্থ ইট, কারণ 300 টাকায় কিন্তু আমরা সেট মিলেও পাই, কিন্তু সেই অনুযায়ী এটা খাওয়া একদমই ভালো লাগেনি আমার কাছে। আমি আশা করবো এল টার্কিটো তাদের খাবারের আরও ইমপ্রুভমেন্ট আনবে। সত্যি কথা বলতে এর আগে যারা এল টার্কিটোর সাথে কাজ করেছে তাদের যদি এটা খারাপ লাগতো, তারা কখনোই কিন্তু পাবলিকলি এটা শেয়ার করতো না। বাট আমার কাছে মনে হয় যতই আমি ওদের সাথে পেইড কোলাবোরেশন করি, এখন আমার কাছে খেয়ে ভালো লাগে নাই। তাই আমার অডিয়েন্সদেরকে কিন্তু আমার সত্যি কথাটা জানানো উচিত, কারণ আদারওয়াইজ অনেকেই তাদের মানি ওয়েস্ট করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।